গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? নাসিমাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ব্রেড চিকেন চিজি রোল বানিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন এটা কিভাবে আমি করি। প্রথমে উপকরণগুলো বলি। এটা আমি 3 জনের জন্য করছি, 3টে বানাবো। 6 পিস স্লাইস পাউরুটি, এখানে আছে 150 গ্রাম চিকেন কিমা করা, এখানে 1 চামচ ময়দাকে জল দিয়ে একটু আঠালো আঠালো করে গলিয়ে রাখা আছে। এটা একটা ডিমের গোলার মধ্যে অল্প একটু জিরে আর হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গোলানো আছে। এখানে আছে তেল পরিমাণ মতো লাগবে ভাজার জন্য। এখানে আছে স্বাদ অনুযায়ী লবণ, এটা গ্রেট করা মজরেলা চিজ, আদা রসুন ক্রাশ করা, চিলি ফ্লেক্স, আর এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো, আর এখানে আছে কোটিংয়ের জন্য একটু ব্রেড ক্রাম্বস। তো চলুন বন্ধুরা, রান্নাটা আমি শুরু করে দিই। প্রথমেই আমি চিকেন কিমাটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুনের ক্রাশ করা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন টমেটো সস, চিলি ফ্লেক্স, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আর এখানে দিচ্ছি মিহি করে কুচে রাখা পেঁয়াজের 2 চামচ, আর দিচ্ছি হাফ চা চামচ জিরে, আর দিচ্ছি এখানে রাখা চিজ। এবার এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে, এবার এটা সাইডে রাখছি। এবার আমি স্লাইস পাউরুটিগুলোর এই সাইডগুলো কেটে নেব সমান করে। এভাবে এক এক করে প্রত্যেকটা পাউরুটি আমি কেটে নেব। এবার আমি একটা স্লাইসের উপর আরেকটা স্লাইস রেখে এইভাবে বেলে নেব। তিনটে শিট রেডি হয়ে গেছে। একটা শিট নিয়েছি, যে চিকেনটা মেখে রেখেছিলাম ওই চিকেনটা 3টে বল বানিয়ে নেব। এবার এইভাবে গোল করে নিয়ে এর উপরে দিয়ে দেবো। যে আটাটা মেখে রেখেছিলাম সাইড দিয়ে দিয়ে দেবো। এই পাশটা তুলে এভাবে এক এক করে 3টেই বানিয়ে নেব। এবার আমি জিরে আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ডিমের ব্যাটারটা করে রেখেছিলাম সেটার মধ্যে একটা করে রোল চুবিয়ে নেব। তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবো। আমি এটা ডবল কোটিং করব, ওই জন্য আরও একটা ডিম ফেটিয়ে নেব। 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চিমটে জিরে, এটা ভালো করে মেখে নেব। আর একবার ডিমের গোলায় নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস,
এবার এটা ডিপ ফ্রিজে 10-15 মিনিটের জন্য রেখে দেবো সেট হওয়ার জন্য। 15 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। এই দেখুন কত সুন্দর আমার সেট হয়ে গেছে। ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এটাকে ডিপ ফ্রাই করব। তেলটা খুব বেশি গরম হবে না, হালকা গরম হবে। তারপর আমি রোলটা এক এক করে ভাজবো। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা দিয়ে দেবো। লো ফ্লেমে এটা আস্তে আস্তে ভাজতে হবে। আরও একটা দিয়ে দিচ্ছি পাশে। এইভাবে একেবারে ধিমে আছে আস্তে আস্তে করে ভাজতে হবে, উল্টে পাল্টে চারিদিকে। ভাজা হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। এটাও উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। ব্রেড চিকেন চিজ রোল তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। এটা বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন।